আমাদের আগের ক্লাসে পিওরলি রেজিস্টিভ সার্কিট, পিওরলি ইন্ডাকটিভ সার্কিট, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট অলরেডি ডিসকাস করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব আরএল সিরিজ সার্কিট। তো আরএল সিরিজ সার্কিট কাকে বলছে? আরএল সিরিজ সার্কিট যখন একটা সার্কিটে রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স সিরিজে কানেক্টেড থাকবে তাকে বলছে আরএল সিরিজ সার্কিট। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি আরএল সিরিজ সার্কিট। এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর একটা ইন্ডাকটেন্স আছে যেটা সিরিজে কানেক্ট আছে, আর সেখানে একটা ভোল্টেজ সাপ্লাই দেওয়া হচ্ছে। তো আরএল সিরিজ সার্কিটে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে দু ধরনের রেজিস্ট্যান্স দেখতে পাবো। এক হচ্ছে এই যে রেজিস্টরের জন্য একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, আর একটা হচ্ছে এই যে ইন্ডাক্টরের জন্য যে রেজিস্ট্যান্স। আমরা আগের পিওরলি ইন্ডাকটিভ সার্কিটে আমরা জেনেছিলাম কি ইন্ডাক্টরের জন্য যে রেজিস্ট্যান্স তৈরি হয় সেটাকে বলছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। তো ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স কাকে বলছে না, এক্সএল ইকাল টু 2πfl। তাহলে একটা পিওরলি একটা আরএল সিরিজ সার্কিটে দু ধরনের রেজিস্ট্যান্স থাকে, একটা হচ্ছে রেজিস্টরের জন্য রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে ইন্ডাক্টরের জন্য রেজিস্ট্যান্স, যেটাকে বলছে রিঅ্যাক্ট্যান্স হচ্ছে এক্সএল ইকাল টু 2πfl। এগুলো অলরেডি আগের ক্লাসে আলোচনা করা হয়েছিল। তো এখানে কি দেখতে পাচ্ছি, যেহেতু এটা সিরিজ সার্কিট, তো আমরা এখানে দেখতেই পাচ্ছি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটা ইন্ডাকটেন্সের মধ্যে দিয়েও ফ্লো করবে। তাহলে আমরা ইজিলি বলতে পারি আই ইকুয়াল টু IR ইকুয়াল টু IL, মানে মেন কারেন্ট ইকুয়াল টু রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো কারেন্ট ইকুয়াল টু ইন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো কারেন্ট। এরপর হচ্ছে ভোল্টেজ ড্রপ। এখানে দেখো সিরিজে আছে রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স, তাহলে রেজিস্ট্যান্সে একটা ভোল্টেজ ড্রপ হবে আর ইন্ডাকটেন্সে একটা ভোল্টেজ ড্রপ হবে। তো আমরা যখন দেখি দুটো সিরিজে রেজিস্ট্যান্স থাকে সেক্ষেত্রেও কি এখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকে, এখানে যদি আর একটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, দুটো ইকুয়াল নয় কিন্তু। তো এখানেও সেই রকম ঘটবে, এই রেজিস্ট্যান্সে একটা ভোল্টেজ ড্রপ ঘটবে আর এই যে ইন্ডাক্টরের জন্য যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে সেখানে একটা ভোল্টেজ ড্রপ ঘটবে। তো আরের জন্য বা রেজিস্ট্যান্সের জন্য যে ভোল্টেজ ড্রপ হবে সেটা হচ্ছে ভিআর দিয়ে প্রকাশ করছে, ভি সাফিক্স আর, সেটা হচ্ছে আইআর। রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে, আই কারেন্ট ফ্লো করছে, আর রেজিস্টরের রেজিস্ট্যান্স কত, আর। তাহলে ভোল্টেজ ড্রপ হচ্ছে ওহমস ল অনুযায়ী কি ভি ইকুয়াল টু আইআর। ওকে, এবার হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে ভোল্টেজ কত ড্রপ হবে। তো ইন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ কত ড্রপ হবে না, সেটাকে আমরা ভিএল দিয়ে প্রকাশ করেছি। তো ভিএল ইকুয়াল টু কি না, এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটা মানে আই ইন্টু ইন্ডাক্টরের জন্য যে রেজিস্ট্যান্স, ঠিক আছে, সেটা হচ্ছে এক্সএল ইকুয়াল টু 2πfl। তো ভোল্টেজ ড্রপ ইন ইন্ডাক্টর হচ্ছে ভিএল ইকুয়াল টু কি আই ইন্টু এক্সএল, আর ভোল্টেজ ড্রপ ইন রেজিস্ট্যান্স হচ্ছে ভিআর ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু আর। এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হবে আইআর, এখানে ভোল্টেজ ড্রপ হবে আইআর, আর এখানে ভোল্টেজ ড্রপ হবে আই ইন্টু এক্সএল, যেটা এক্সএল হচ্ছে ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স। এবার ফেজর ডায়াগ্রাম দেখবো আমরা পিওরলি রেজিস্টিভ সার্কিটের জন্য ফেজর ডায়াগ্রাম কি দেখেছি, ভোল্টেজ আর কারেন্ট একই ফেজে থাকে, মানে কারেন্ট যে লাইন বরাবর থাকে ভোল্টেজও সেই লাইন বরাবর থাকে। তার মানে কি ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কারেন্টকে রেফারেন্স ধরে নিয়েছি। যেহেতু কেন কারেন্টকে রেফারেন্স হচ্ছে, কারণ হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে দিয়েও যে কারেন্ট যাচ্ছে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েও সেই কারেন্ট যাচ্ছে, তার মানে আই দুটোর ক্ষেত্রেই এক। সেই জন্য আমরা কারেন্টকে রেফারেন্স ধরে নিচ্ছি যে ভোল্টেজ ল্যাগ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কী হচ্ছে আর ইন্ডাক্টরের ক্ষেত্রে কী হচ্ছে সেটা আমরা দেখব। তো এখানে কারেন্টকে আমরা রেফারেন্স ধরেছি। আমরা কি জানি রেজিস্ট্যান্সে একটা পিওরলি রেজিস্টিভ সার্কিটে কি জানি যে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল কি থাকে 0। তাহলে এটা ভোল্টেজ, ভিআর হচ্ছে রেজিস্ট্যান্সের ভোল্টেজ বা রেজিস্টরের ভোল্টেজ, আর আই হচ্ছে কারেন্ট। তাহলে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে রেজিস্টিভ সার্কিটে কি থাকে, অ্যাঙ্গেল 0, তাই এক লাইনে হয়েছে। এবার ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কি থাকে, আমরা আগের ক্লাসে কি দেখেছিলাম সেটা একটু দেখে নেব। ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কী থাকে না, যদি আমরা কারেন্টকে রেফারেন্স ধরি তার ভোল্টেজ কী করে, লিড করে। যদি আমরা কারেন্টকে রেফারেন্স ধরি ভোল্টেজ লিড করে, তার মানে কি ভোল্টেজ 90 ডিগ্রি আগে যায়। তার মানে কি ভোল্টেজ যেখানে ম্যাক্সিমাম তার 90 ডিগ্রি পর কারেন্ট ম্যাক্সিমাম, ঠিক আছে, বা কারেন্ট যেখানে ম্যাক্সিমাম তার 90 ডিগ্রি আগে ভোল্টেজ ম্যাক্সিমাম। তার মানে কি একটা পিওরলি ইন্ডাকটিভ সার্কিটে যখন কারেন্টকে রেফারেন্স ধরবো ভোল্টেজ অল টাইম 90 ডিগ্রি লিড করে। তাহলে আমরা এখানে ভিএল যে ইন্ডাক্টরের এই যে ভিএল, তো ভিএল কী করবে, এখানে 90 ডিগ্রি লিড করবে, তাই না, কারেন্টকে আমরা রেফারেন্স ধরেছি। আর ভোল্টেজ, তাহলে ইন্ডাক্টরের ভোল্টেজ কী করবে, 90 ডিগ্রি লিড করবে। তো এই সার্কিটের ক্ষেত্রে আরএল সার্কিটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি একটা ভোল্টেজের ফেজর হচ্ছে এই বরাবর, মানে এক্স অ্যাক্সিস বরাবর, আর একটা ভোল্টেজের ফেজর হচ্ছে
বা ইন্ডাক্টর ভোল্টেজের ফেজর হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে এদের রেজাল্টেন্ট এটার রেজাল্টেন্ট ফেজরটা কোথা দিয়ে যাবে? নিশ্চয়ই এই দুজনের মধ্যে দিয়ে যে কোনো একটা পজিশন দিয়ে যাবে। আবারও বলছি যে এখানে হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ কারেন্টের সঙ্গে কি 0 ডিগ্রি আছে ফেজ অ্যাঙ্গেল, আর ইন্ডাক্টরের জন্য ভোল্টেজ কী হবে? কারেন্টের সঙ্গে 90 ডিগ্রি লিড করবে। তাহলে এই যে VR মানে রেজিস্ট্যান্সের ভোল্টেজ আর ইন্ডাক্টরের ভোল্টেজ, এই দুটো রেজাল্টেন্ট ভোল্টেজ যদি আমি ভি ধরি, মানে দুটো রেজাল্টেন্ট ভোল্টেজ তো এই ভিটা, এটা এর মধ্যে যে ভোল্টেজ ড্রপ আর এর মধ্যে যে ভোল্টেজ ড্রপ, এই দুটো রেজাল্টেন্ট কি ভি, তাই না? এখানে তার মানে কি এই VR আর VL এর রেজাল্টেন্ট হচ্ছে ভি, তাই না? তাহলে এদের রেজাল্টেন্ট ভোল্টেজটা কোথায় যাবে? নিশ্চয়ই এই দুটোর যে কোনো একটা মিডিল বরাবর যাবে। মিডিল না, যে এই দুটোর মধ্যে যেখান দিয়েই হোক যাবে, যে কোনো একটা অ্যাঙ্গেল বরাবর যাবে। তাহলে এখানে কি হবে? ভিআর আর ভিএল এদের মিডিল বা যে কোনো একটা অ্যাঙ্গেল বরাবর এই ভোল্টেজটা যাবে। তো এই অ্যাঙ্গেলটা মানে আমরা কি জানি, কারেন্ট আর ভোল্টেজের অ্যাঙ্গেলটাকেই কি বলে? ফেজ অ্যাঙ্গেল। তো এই যে এই অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটাকে বলছে ফেজ অ্যাঙ্গেল। এই ফেজ অ্যাঙ্গেল কার উপর ডিপেন্ড করবে না? এই ওটা হচ্ছে XL আর এর ওপর ডিপেন্ড করবে। যদি XL বেশি হয় তাহলে অ্যাঙ্গেলটা বেশি এই দিকে চলে যাবে, যদি XL বেশি হয় তাহলে কী হবে? অ্যাঙ্গেলটা বেশি এই দিকে চলে যাবে, VLটা এইদিকে বেশি সরে আসবে, মানে রেজাল্টেন্ট ভিটা এদিকে সরে আসবে। আর যদি রেজিস্ট্যান্স আর যদি বেশি হয় তাহলে অ্যাঙ্গেলটা এই দিকে সরে আসবে। তাহলে এই যে ফাইটা এটা কার ওপর ডিপেন্ড করবে না? XL আর এর মানের ওপর ডিপেন্ড করবে। এরপর হচ্ছে গিয়ে তাহলে দেখো এখানে, তাহলে এই বারবার এবার এই ছবিটা দেখো, এই বারবার কি হচ্ছে? ভিএল থাকছে, এই বারবার থাকছে ভিআর। তাহলে এটার সঙ্গে এটা 90 ডিগ্রি, আর এইটা হচ্ছে গিয়ে রেজাল্টেন্ট মানে ভি। তাহলে এটা হচ্ছে ভিএল, এটা হচ্ছে ভিআর, এই দুটোর ভেক্টরিক্যাল সাম। এই দুটোর কি না? ভেক্টরিক্যাল সাম হচ্ছে গিয়ে ভি। কিন্তু আমরা এখানে বলতে পারবো না ভি ইকাল টু ভিএল প্লাস ভিআর, বলতে পারবো না। মানে এখানে আমরা কোনো সময় বলতে পারবো না ভি ইকাল টু ভিএল প্লাস ভিআর, এটা কোনো সময় বলতে পারবো না। কারণ কি? এদের ভেক্টরিক্যাল সাম, এ যাচ্ছে এই বরাবর, এ যাচ্ছে এই বরাবর, এদের ভেক্টরিক্যাল সাম হচ্ছে গিয়ে ভি। তাহলে সেটা কি হবে না? এটা যদি আমরা একটা দেখো সমকোণী ত্রিভুজের সঙ্গে তুলনা করি, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি? অতিভুজ স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ কি আছে? ভি, তাহলে ভি স্কোয়ার ইকাল টু ভিএল স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার। তাহলে ভি ইকাল টু রুট অফ ভিএল স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার। ঠিক আছে? তাহলে আমি যখন সাপোজ এখানে দুটো ভোল্টেজ ড্রপ দেওয়া থাকবে, যদি এখানে ভিএল আর ভিআর দেওয়া থাকবে, তাহলে আমি ভি তাহলে কীভাবে বার করব? ভি ইকাল টু রুট অফ ভিএল স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার। ঠিক আছে? আমি কিন্তু ডাইরেক্টলি কোনো সময় ভি ইকাল টু ভিএল প্লাস ভিআর লিখতে পারবো না, কারণ এটা হচ্ছে ভিএল আর ভিআর এর ভেক্টরিক্যাল সাম হচ্ছে টোটাল ভি। ওকে? এখানে যদি দুটোই রেজিস্ট্যান্স থাকতো, এটাও যদি রেজিস্ট্যান্স থাকতো, এটাও যদি একটা পিওরলি রেজিস্ট্যান্স থাকতো, তাহলে কি হতো? তাহলে এখানে ভি ইকাল টু V1 প্লাস V2 হতো। ঠিক আছে? বাট এখানে সেটা হবে না, কারণ কি? এটার সঙ্গে এটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে? তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে যদি দুটো ভোল্টেজ ড্রপ পাই আমরা ইন্ডাকটেন্স আর রেজিস্ট্যান্সের মধ্যে, তাহলে আমরা টোটাল ভোল্টেজ কীভাবে বার করবো? ভি ইকাল টু রুট অফ ভিএল স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি পাওয়ার ট্রায়াঙ্গেল। পাওয়ার ট্রায়াঙ্গেল কি? আমরা দেখো এখানে আমরা কি পেলাম? তাহলে ভি পেলাম, তাই না? এই ছবিতে দেখো, এখানে আমরা ভি পেলাম, এখানে আমরা ভিএল পেয়েছি, এখানে আমরা পেয়েছি ভিআর। ওকে? এটা হচ্ছে গিয়ে টোটাল রেজাল্টেন্ট ভোল্টেজ, এটা হচ্ছে ইন্ডাকটেন্সের জন্য যে ভোল্টেজের ড্রপ হচ্ছিল সেই ভোল্টেজ, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেই ভোল্টেজ। এবার তিনটের সঙ্গে যদি আমি আই গুণ করে দিই, তিনটের সঙ্গে কী করেছি? আই গুণ করে দিয়েছি, সেটা আমি এই ছবিতে দেখাচ্ছি। এটার সঙ্গে ভিএল এর সঙ্গে আই গুণ করে দিয়েছি, ভিআর এর সাথে আই গুণ করে দিয়েছি, এখানে ভি এর সাথে আই গুণ করে দিয়েছি। তাহলে আমরা ভিআই মানে কি জানি? অ্যাপারেন্ট পাওয়ার। ঠিক আছে? ট্রু পাওয়ার আমরা কাকে বলেছিলাম, বা অ্যাক্টিভ পাওয়ার কাকে বলেছিলাম? যেটা রেজিস্ট্যান্সের মধ্যে বা একটা রেজিস্টার যে পাওয়ারটা কনজিউম করছে সেটাকে বলছে অ্যাক্টিভ পাওয়ার। তাহলে একটা রেজিস্টার VRI, তার মানে হচ্ছে ভি সাফিক্স আর মানে হচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ, আই হচ্ছে কি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো। তাহলে ভি সাফিক্স আর ইন্টু আই, তার মানে রেজিস্ট্যান্সের মধ্যে কত পাওয়ার কনজিউম হচ্ছে সেটাই, আর রেজিস্ট্যান্সের মধ্যে যে পাওয়ারটা কনজিউম হয় সেটাকে কি বলা হয়? ট্রু পাওয়ার। ওকে?
আর এখানে কি ভিএল ইন্টু আই, তার মানে ভিল সাফিক্সে এল, এটা কি ইন্ডাক্টারের মধ্যে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেটা, আর আই হচ্ছে ইন্ডাক্টারের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে। এখানে রেজিস্ট্যান্সের জন্য যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটাই ইন্ডাক্টারের জন্য কারেন্ট ফ্লো হচ্ছে, আর সেটাই মেন কারেন্ট। কারণ কি আই সিরিজে আছে, এখানে কি সার্কিটটা পুরো সিরিজ, এখান দিয়ে যে আই যাবে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েও সেই আই যাবে, এর মধ্যে দিয়েও সেই কারেন্ট যাবে, সুতরাং আই তিনটের ক্ষেত্রেই এক। তো এখানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা বার হয়ে গেল কি ট্রু পাওয়ার, এটা বার হয়ে গেল অ্যাপারেন্ট পাওয়ার, এটা বার হয়ে গেল রিয়াক্টিভ পাওয়ার। রিয়াক্টিভ পাওয়ার কাকে বলছে, ইন্ডাক্টার যে পাওয়ার কনজিউম করছে সেটাই হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার। ইন্ডাক্টার কোন পাওয়ার কনজিউম করছে, ভিএল মানে হচ্ছে ইন্ডাক্টারের মধ্যে ভোল্টেজ ইন্টু আই, ইন্ডাক্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো। তাহলে এটা হয়ে গেল রিয়াক্টিভ পাওয়ার, এটা হয়ে গেল অ্যাপারেন্ট পাওয়ার, এটা হয়ে গেল ট্রু পাওয়ার। এখানেও আমরা কি দেখতে পাচ্ছি, দেখো অ্যাপারেন্ট পাওয়ার ইকাল টু আমরা কি লিখতে পারি, সে একই সূত্র, রুট অফ ট্রু পাওয়ার স্কোয়ার প্লাস রিয়াক্টিভ পাওয়ার স্কোয়ার। ওকে, তাহলে ট্রু আর অ্যাক্টিভ পাওয়ার আমরা এখানে কি বলতে পারি, রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ ইন্টু রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো, সেটা হচ্ছে ভিআর ইন্টু আই। এটা মানেই আমরা অ্যাক্টিভ পাওয়ার মানে আমরা কি জানি ভিআই কস পাই। তাহলে ভি সাফিক্স আর ইন্টু আই রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ ইন্টু কারেন্ট ইকুয়াল টু ভিআই কস পাই, সেটাই হচ্ছে গিয়ে ট্রু পাওয়ার। ট্রু পাওয়ারের ইউনিট কি আমরা জানি ওয়াট। রিয়াক্টিভ পাওয়ার কি, ইন্ডাকটেন্সের মধ্যে ভোল্টেজ ড্রপ ইন্টু ইন্ডাকটেন্সের মধ্যে কারেন্ট, সেটাই হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার। মানে একটা ইন্ডাক্টর যে পাওয়ার কনজিউম করে বা একটা ক্যাপাসিটার যে পাওয়ার কনজিউম করে সেটাই হচ্ছে গিয়ে রিয়াক্টিভ পাওয়ার, সেটা মানে হচ্ছে ভিআই সাইন ফাই। তার মানে ভিএল ইন্টু আই ইকাল টু ভিআই সাইন ফাই। এটার ইউনিট কি রিয়াক্টিভ পাওয়ারের, ভোল্ট অ্যাম্পিয়ার রিয়াক্টিভ, বা শর্ট ফর্মে লেখা হয় ভার। তারপর হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার আমরা কি জানি, জাস্ট ভোল্টেজ ইন্টু কারেন্ট, সেটাই হচ্ছে টোটাল ভোল্টেজ ইন্টু টোটাল কারেন্ট, সেটাই হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, সেটার ইউনিট হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। এটা গেল পাওয়ার ট্রাঙ্গেল। পাওয়ার ট্রাঙ্গেলে এই সূত্রটা একটু মনে রাখবে, সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার ইকাল টু রুট অফ ট্রু পাওয়ার স্কোয়ার প্লাস রিয়াক্টিভ পাওয়ার স্কোয়ার। আর এখানে ট্রু পাওয়ার কাকে বলছে, রেজিস্ট্যান্সের মধ্যে যে পাওয়ার কনজিউম হচ্ছে সেটা হচ্ছে ট্রু পাওয়ার। রিয়াক্টিভ পাওয়ার কাকে বলছে, ইন্ডাক্টরের মধ্যে যে পাওয়ার কনজিউম হচ্ছে সেটা হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার কাকে বলছে, টোটাল ভোল্টেজ ইন্টু টোটাল কারেন্ট, সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। ওকে, আবার ট্রু পাওয়ারকে আমরা জানি ভিআই কস ফাই বলে, রিয়াক্টিভ পাওয়ারকে ভিআই সাইন ফাই। ওকে, তারপর হচ্ছে ইম্পিডেন্স। তো ইম্পিডেন্স এখানে কাকে বলছে, ইম্পিডেন্স হচ্ছে টোটাল অপোজিশন অফ কারেন্ট ইন এ সার্কিট। কি বলছে, টোটাল অপোজিশন মানে হচ্ছে কারেন্টকে কারেন্টের টোটাল বাঁধা, মানে অ্যাকচুয়াল কথা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, একটা সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সটাই হচ্ছে গিয়ে ইম্পিডেন্স। ঠিক আছে, টোটাল রেজিস্ট্যান্স বলতে কি, এই যে যেমন এই সার্কিটে কি দেখছি যে রেজিস্ট্যান্সের জন্য একটা রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টরের জন্য একটা রেজিস্ট্যান্স, এদের টোটাল রেজিস্ট্যান্স। এবার টোটাল মানে কি আর প্লাস এক্সেল, তাই নয় কিন্তু, এখানেও কিন্তু সেই ভেক্টোরিক্যাল সাম। তার মানে কি এখানে হবে দেখো জেড মানে ইম্পিডেন্স আর কি, এক্সেল আর আর। এক্সেল কারণ হচ্ছে গিয়ে এইবার আবার কি ছিল, ভিএল মানে কি এক্সেল, তার মানে এইবার আবার কি আছে ভিএল মানে আই ইন্টু এক্সেল, তাই তো, এইবার আবার তাহলে কি আছে এক্সেল। ওকে, আবার ভিআর মানে কি, ভিআর ইকাল টু আই ইন্টু আর, তার মানে এই বারবার আছে কি রেজিস্ট্যান্স, তাহলে এই বারবার আছে রিয়াক্ট্যান্স, এই বারবার আছে রেজিস্ট্যান্স। এদের ফেজর ভেক্টোরিক্যাল সামই হচ্ছে ইম্পিডেন্স। তাহলে এই বারবার আমরা কি দেখলাম এক্সেল, এই বারবার আছে আর এই ঠিক আছে। তো এদের ভেক্টোরিক্যাল সামই হচ্ছে জেড। তাহলে জেড ইকাল টু কি, সেই একই সূত্র, জেড ইকাল টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার। ঠিক আছে, বা জেড ইকাল টু বলতে পারি, জেড যেমন হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, সেই রকম আমরা বলতে পারি জেড ইকাল টু টোটাল ভোল্টেজ বাই টোটাল কারেন্ট, সেই একই সূত্র, ভি ইকাল টু আই আর, তাই না, ভি ইকাল টু আই আর, তার মানে আর মানে কি ভি বাই আই, এই সূত্র অনুযায়ী মানে কি জেড ইকাল টু কি টোটাল ভোল্টেজ বাই টোটাল কারেন্ট। এখানে যেমন হচ্ছিল কি আর সাপোজ এখানে এই সার্কিটে কি হচ্ছিল, আর ইকাল টু কি ভি আর বাই আই, তাই না, আর ইকাল টু রেজিস্ট্যান্সের মধ্যে কত ভোল্টেজ যাচ্ছে বাই রেজিস্ট্যান্সের মধ্যে কত কারেন্ট, সেটা হচ্ছে আর। সেই রকম এই সার্কিটের টোটাল কারেন্ট, টোটাল ভোল্টেজ আর টোটাল রেজিস্ট্যান্স, এই তিনটের রিলেশন হচ্ছে কি জেড ইকাল টু ভি বাই আই। এই জেডটা হচ্ছে কি ইম্পিডেন্স। ইম্পিডেন্স কি জিনিস না, এক্সএল মানে হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, আর রেজিস্ট্যান্সের ভেক্টোরিক্যাল সামই হচ্ছে ইম্পিডেন্স। ইন্ডাকটিভ রিয়াক্টেন্স আর রেজিস্ট্যান্স এদের ভেক্টোরিক্যাল সামই হচ্ছে
ইম্পিডেন্স। তাহলে এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, জেড ইকাল টু রুট অফ আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার। জেড এখানে কি ইম্পিডেন্স, আর হচ্ছে কি রিয়াক্টেন্স, আর হচ্ছে রেজিস্ট্যান্স, এক্সএল হচ্ছে রিয়াক্টেন্স। ঠিক আছে, আবার তাহলে এখানে দেখো অ্যাপারেন্ট পাওয়ার মানে ভি ইন্টু আই, তাই না? অ্যাপারেন্ট পাওয়ার মানে কি ভি ইন্টু আই। তো এখানে আমরা জানি কি ডাব্লিউ ইকাল টু কি জানি, আমাদের সূত্র অনুযায়ী কি জানতাম, ডাব্লিউ ইকাল টু আই স্কোয়ার আর। ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স যদি থাকে ডিসির ক্ষেত্রে আমরা পড়েছিলাম ডাব্লিউ ইকাল টু আই স্কোয়ার আর। এটা কোথা থেকে এসেছিলো, ডাব্লিউ ইকাল টু ভিআই, তাই না? তাহলে ডাব্লিউ ইকাল টু ভি এর মান আবার আই আর, আই ইন্টু আই দিয়ে এসেছিলো আই স্কোয়ার আর। ঠিক আছে, তো এইরকম অ্যাপারেন্ট পাওয়ার আবার মানে কি, অ্যাপারেন্ট পাওয়ার মানে কি আই স্কোয়ার ইন্টু টোটাল ইম্পিডেন্স। অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাপারেন্ট মানে কি টোটাল ব্যাপারটা আসছে না, অ্যাপারেন্ট মানে টোটাল ব্যাপারটা আসছে। তো অ্যাপারেন্ট পাওয়ার মানে কি আই স্কোয়ার ইন্টু ইম্পিডেন্স, ইম্পিডেন্স মানে কি টোটাল রেজিস্ট্যান্স। ওকে, অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার মানে হচ্ছে কি যেটা আমরা রেজিস্ট্যান্সের মধ্যে পাওয়ার কনজিউম হয়, তার মানে কি আই স্কোয়ার ইন্টু কে গুণ হবে না রেজিস্ট্যান্স গুণ হবে, তাই তো? অ্যাক্টিভ পাওয়ার কাকে বলছে, রেজিস্ট্যান্সের মধ্যে যে পাওয়ার কনজিউম হয় সেটাকে বলছে অ্যাক্টিভ পাওয়ার। তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট যাচ্ছে আই ইন্টু রেজিস্ট্যান্স। ওকে, রিঅ্যাক্টিভ পাওয়ার মানে কি হচ্ছে গিয়ে একটা ইন্ডাকটেন্সের মধ্যে যে পাওয়ার কনজিউম হচ্ছে সেটাকে বলছে রিঅ্যাক্টিভ পাওয়ার, তার মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু এক্সএল। এক্সএল মানে হচ্ছে কি ইন্ডাকটেন্সের জন্য রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে অ্যাপারেন্ট পাওয়ার মানে আমরা বলতে পারি আই স্কোয়ার জেড, অ্যাক্টিভ পাওয়ার মানে বলতে পারি আই স্কোয়ার আর, রিঅ্যাক্টিভ পাওয়ার মানে হচ্ছে গিয়ে আই স্কোয়ার এক্সএল। এইগুলোই মানেই, যেমন দেখো অ্যাপারেন্ট পাওয়ার আই স্কোয়ার জেড মানেই হচ্ছে গিয়ে ভিআই। ওকে, অ্যাক্টিভ পাওয়ার আই স্কোয়ার আর মানেই হচ্ছে ভি আর আই ইকাল টু ভিআই কস ভাই, এগুলো সব একই জিনিস। ঠিক আছে, তারপরে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অফ আরএল সিরিজ সার্কিট। আমরা একটা কি জেনেছিলাম যে অ্যাক্টিভ পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ারের রেশিওই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, তাই না? অ্যাক্টিভ পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ারের রেশিও হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। অ্যাক্টিভ পাওয়ার মানে কি দেখো ভিআই কস ভাই, অ্যাপারেন্ট পাওয়ার মানে কি ভিআই, তার মানে কি চলে এলো কস ভাই, তার মানে কি এটা পাওয়ার ফ্যাক্টর, তার মানে কি অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার, তার মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এবার অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার মানে কি জানি আই স্কোয়ার আর, বারবার বলছি অ্যাক্টিভ পাওয়ার মানে হচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে যে পাওয়ার কনজিউম হয় সেটাই হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, সেটা হচ্ছে আই স্কোয়ার আর। অ্যাপারেন্ট পাওয়ার মানে কি টোটাল পাওয়ার, ঠিক আছে, টোটাল পাওয়ার, তার মানে সেটা হচ্ছে কি আই স্কোয়ার ইন্টু টোটাল রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে কি জেড, তাহলে আই স্কোয়ার ইন্টু জেড, সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, তাহলে আই স্কোয়ার আর বাই আই স্কোয়ার জেড। এই হচ্ছে তাহলে অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে আই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে আর বাই জেড, তাহলে আর বাই জেড মানে কি কজ ফাই, তাই না? অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার মানে কি কজ ফাই, তাহলে আর বাই জেড মানে কি কজ ফাই, তাহলে আর বাই জেড মানে হচ্ছে কজ ফাই, সেটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমরা কি বলতে পারি যে রেজিস্ট্যান্স আর ইম্পিডেন্সের রেশিও হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমরা আর একটা জিনিস কি জানলাম, রেজিস্ট্যান্স আর ইম্পিডেন্সের রেশিও হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো আরএল সিরিজ সার্কিটের এই কটা জিনিস মোটামুটি জানা থাকলেই সমস্ত কিছু, আর কিছু জানার দরকার নেই, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে দু একটা ম্যাথ বা প্রবলেম সলভ করলেই সব ক্লিয়ার হয়ে যাবে। তো আরএল সিরিজ সার্কিট এই পর্যন্তই। পরের দিন হবে আরসি সার্কিট, মানে হচ্ছে আরসি সিরিজ সার্কিট মানে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স যেখানে সিরিজে থাকবে সেখানে কীরকম হয় আমরা দেখব। ঠিক আছে।